গাজার ধ্বংসস্তূপে পড়ে আছে কিছু আটা। এক শিশু মাথা নিচু করে তা কুড়িয়ে নিচ্ছে। ক্ষুধা তাকে যুদ্ধ শেখায়নি, শিখিয়েছে বেঁচে থাকার লড়াই। এই আটা তার কাছে সোনা, কারণ সেটাই হয়তো আজ রূপ নেবে রুটিতে। পরিবারের মুখে একটুখানি খাবার তুলে দিতেই সে ঝুঁকি নিয়েছে নিজের প্রাণের। গাজায় এখন সবচেয়ে বড় শত্রু ক্ষুধা। বোমা নয়, পেটের জ্বালা বেশি কষ্ট দেয়। খাবারের খোঁজে রাস্তায় নেমেই প্রতিদিন জীবন নিয়ে বাজি ধরছেন হাজারো মানুষ। একজন মা বললেন, আমার বাচ্চারা কদিন ধরে শুধু কাঁদছে, রুটি চায়, কিছুই দিতে পারি না। তাই ভয় থাকলেও এসেছি, যাতে কিছু নিতে পারি। রবিবার সকালে একটুখানি স্বস্তি নেমেছিল গাজার আকাশে। বোমার বদলে খাদ্য পড়েছে আকাশ থেকে। আরব আমিরাত ও জর্ডান মিলে পাঠিয়েছে 25 টন খাদ্য সামগ্রী। আন্তর্জাতিক চাপের মুখে সেদিন ইসরায়েলও আকাশপথে কিছু ত্রাণ ফেলেছে, কিন্তু সহায়তা নিতে গিয়ে হুড়োহুড়ি, আবারও রক্ত ঝরেছে। একজন মানুষ বললেন, আমি এতিমদের দেখাশোনা করি, ঘরে খাবার নেই, আজ যা পেলাম মনে হচ্ছে নতুন জীবন পেলাম। সোমবার জাতিসংঘের ট্রাক এসেছে গাজায়, প্রায় 120টি, কিন্তু এতেই হবে না। ক্ষুধার্ত মুখগুলো আরও অনেক বেশি চায়। এখন পর্যন্ত অপুষ্টি আর অনাহারে মারা গেছে 133 জন, তার মধ্যে 87 জনই শিশু। তাদের অপরাধ কি ছিল? গাজার প্রতিটি শিশুর চোখে এখন শুধুই প্রশ্ন, আমরা কি খাবো না? আমরাও কি মানুষ না? আজ গাজা কাঁদছে, মানবতা সেখানে হিমশীতল। প্রতিটি খাবারের প্যাকেট হয়ে উঠছে জীবনের শেষ ভরসা। প্রশ্ন একটাই, বিশ্ব কতদিন চুপ করে থাকবে? আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।